তো আমরা হচ্ছে এখন কম্পোজিট ফাংশন করব। কম্পোজিট ফাংশন কম্পোজিট ফাংশন কি? কম্পোজিট ফাংশনে আমরা দুইটা টপিক আছে, ফগ এক্স আর হচ্ছে গফ এক্স। এই দুইটা দিয়ে কি বুঝি? এটা হচ্ছে ফাংশনের ফাংশন। আমরা এই দুইটা আমরা সিরিয়ালে যাব। যেমন এখানে ফগ এক্স দিয়ে কি বোঝাচ্ছে? এফ উ দিয়ে এফ অফ জি অফ এক্স, অর্থাৎ এফ অফ জি অফ এক্স। আর এখানে কি? গফ এক্স, জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স। ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে ফগ এক্সের একটা অঙ্ক দেখব, গফ এক্সের একটা অঙ্ক দেখব, তাহলে আমাদের মেন জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ধরে নিই একটা ম্যাথ আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর জি অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস ওয়ান 3x মাইনাস টু। তো এখান থেকে আমরা ফগ এক্স নির্ণয় করব, গফ এক্স নির্ণয় করব। এবং আমাদের ম্যাথের মধ্যে ফগ যে কোনো একটা সংখ্যা দিতে পারে, যে ফগ 2 নির্ণয় করো, গফ কথার কথা -1 নির্ণয় করো। তো এগুলোর জন্য আমাদের সেমভাবে আগে ফগ এক্স তো নির্ণয় করতেই হবে, তারপরে এক্সের জায়গায় 2 বসে ফগ 2 নির্ণয় করবো। গফ এক্সও এটার জন্য গফ এক্স নির্ণয় করতে হবে, তারপর এক্সের জায়গায় -1 বসে গফ এক্স নির্ণয় করবো, গফ -1 নির্ণয় করবো। তো এখন আমরা এই ম্যাথটা করব। আমরা আগে ফগ এক্স নির্ণয় করি। ফগ এক্স অর্থাৎ এখানে কি? এফ অফ জি অফ এক্স, অর্থাৎ এফ অফ জি অফ এক্স। তো এখন এফ অফ জি অফ এক্সের মানটা আমরা এখানে বসাই, যে জি অফ এক্সের মানটা বসাই 2x প্লাস ওয়ান 3x মাইনাস টু। এখন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি এটা হয়, এফ অফ জেড ইজ ইকুয়াল টু আমাদের কি হতো? এক্সের জায়গায় জেড বসতো, জেড স্কোয়ার প্লাস ওয়ান হতো। তো এফ অফ এক্স এটা, এফ অফ এই পুরোটার কী হবে? এক্সের জায়গায় এই পুরোটা বসবে। সুতরাং আমরা এফ অফ এটা নির্ণয় করবো। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, মানে এফ অফ এটা হবে কি? এক্সের জায়গায় এই পুরোটা বসবে। তো আমরা পুরোটা বসাই দিই এক্সের জায়গায় 2x প্লাস ওয়ান 3x মাইনাস টু হোল স্কোয়ার আর প্লাস ওয়ান, এই যে প্লাস ওয়ান। তো এটাকে আমরা এবার স্কোয়ার করি, স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 2ab 4x প্লাস ওয়ান, আর নিচে হবে আমাদের স্কোয়ার 9x স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab 12x প্লাস 4 প্লাস ওয়ান। এখন আমরা এখানে লসাগু করে যোগ বিয়োগ করব। তো এটা তো লসাগু করলাম, লসাগু করলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়ান। তো এখানে এটা আসবে 9x স্কোয়ার মাইনাস 12x প্লাস 4। তো সবগুলো হিসাব নিকাশ করলে আমাদের জিনিসটা অনেকটা এরকম আসে, 13x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5 9x স্কোয়ার মাইনাস 12x প্লাস 4। আমাদের ফগ এক্স নির্ণয় হয়ে গেছে। তো আমরা যদি ফগ এক্স নির্ণয় হয়েছে, যদি ফগ 2 নির্ণয় করতে বলতো তাহলে কি করতাম? ফগ 2 অর্থাৎ কি? এক্সের জায়গায় 2 বসাই দিব, 13 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2 প্লাস 5 9 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 4। তো এটা আসে 41/70। তো এখন হচ্ছে আমরা গফ এক্স নির্ণয় করব। গফ এক্স অর্থাৎ কি? জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স। তো এখানে জি আর এফ অফ এক্সের মানটা বসাই। এফ অফ এক্সের মান এদিকে আনো। এফ অফ এক্সের মান কি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো আমরা এদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ এক্সের মানটা বসাইলাম। তো এখন জি অফ এক্সের মান কি? এটা হলে জি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান কী হবে? অর্থাৎ এক্সের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসবে। তো আমরা এখানে জি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমি ভিডিও সুবিধার্থে এটা এদিক দিয়ে লিখে নেই যাতে এক পৃষ্ঠা সুন্দর করে দেখা যায়। 3x মাইনাস টু। তো এখানে জি অফ এক্স আর এখানে আছে জি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ এক্সের জায়গায় আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসাতে হবে। তো এখানে 2
2 বসাই দিলাম, এক্সের জায়গায় আমরা বসাবো এক্স স্কোয়ার প্লাস 1, আর যে প্লাস 1 আছে প্লাস 1, আবার 3 এর জায়গায় 3, এক্সের জায়গায় বসবে এক্স স্কোয়ার প্লাস 1 আর -2 এর -2। এখান থেকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে নর্মালি ক্যালকুলেশন করে 2x স্কোয়ার প্লাস 3, 3x স্কোয়ার প্লাস 1 এরকম আসবে। নর্মাল যোগ বিয়োগ করার পরে আমাদের শেষ সংখ্যাটা এরকম আসবে। তা আমাদের গফ এক্স আমরা পেয়ে গেলাম। এখন যদি আমাদের গফ -1 নির্ণয় করতে বলতো, তো আমরা কি করতাম, গফ -1 নিতাম। তো এখানে কি গফ এক্স পাই গেছি, গফ -1 মানে কি এক্সের জায়গায় আমরা -1 বসাই দেব, 2 of -1 স্কোয়ার প্লাস 3, 3 of -1 স্কোয়ার প্লাস 1। তো আমাদের কি আসতেছে এখানে 2 + 3 5, 3 + 1 4, শেষ। তো আর আমাদের আরেকটা নর্মাল একটা বেসিক, যদি আমরা ফগ এক্সের মান কীভাবে নির্ণয় করতে হয় আমরা দেখলাম, গফ এক্সের মান কীভাবে নির্ণয় করতে হয় তাও দেখলাম। আর এই ফগ এক্স আর গফ এক্সের মান যদি দোনোটার মানে যদি আমাদের এক্স আসে, তাহলে এফ অফ এক্স অ্যান্ড জি অফ এক্স উভয় পরস্পরের ইনভার্স ফাংশন। তো এটা আর দেখানোর কিছু নাই, ফগ এক্স কীভাবে নির্ণয় করতে হয় তাও দেখাইছি, গফ এক্স কীভাবে নির্ণয় করতে হয় তাও দেখাইছি। এখন নির্ণয় করার পর যদি দোনোটার মানে এক্স হয়, তাহলে আমরা শেষে বলে দিতে পারবো যে এফ অফ এক্স অ্যান্ড জি অফ এক্স আর ইনভার্স টু ইচ আদার, শেষ।